আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যারা যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। চলে গেলাম মূল ভিডিওতে। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি থেকে আমি লাল অংশটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা কেটে নেব। তারপর চলে যাব পুর তৈরি করার জন্য। এখানে আমি 2 কাপ গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়ে নিয়েছি। তারপর তোমরা এখানে মিক্স করবে 1 চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে ভালোভাবে মিক্স করে তোমরা দুধের মধ্যে ঢেলে দিবে। তারপর নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিবে 2 চামচ গুঁড়া দুধ। দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা এটি ভালোভাবে মিশিয়ে 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিবে। তারপর দিয়ে দিবে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এটা যখন ঘন হয়ে আসবে, এটা ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ ঘি। তারপর তোমরা 1 চিমটি লবণ দিতে পারো তোমাদের ইচ্ছা। তারপর এটা আমি বেলুনের সাহায্যে একটু পাতলা রুটির মতো করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব পুর। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে রোলের মতো পেঁচিয়ে আমি একটা রোল তৈরি করে নিয়ে নিয়েছি। তারপর চলে যাব এটা ভিজানোর জন্য যে দুধটা প্রয়োজন সেটা তৈরি করে নেওয়ার জন্য। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি রোলগুলোর উপরে দুধটা ঢেলে দেব। তারপর আমি আমার পছন্দ মতো এখানে কিছু কুচি করা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারো। খুব সহজ একটি রেসিপি, তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করে খেতে পারো। এটা দেখতে যতটা সুন্দর, এটার টেস্ট ছিল তার চেয়ে দ্বিগুণ। তোমরা একবার এটা খেলে অবশ্যই তোমরা চাইবে এটা বারবার খেতে। তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।